পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের গল্প শহীদ যতীন্দ্রনাথ দাস নিয়ে আজ আলোচনা করব। এই শহীদ যতীন্দ্রনাথ দাস অধ্যায়টি থেকে এর আগে আমি তোমাদের দুটি পর্বের ভিডিওতে কিছু কিছু অংশ করে আলোচনা করেছিলাম। আজকে এই অধ্যায়ের বাকি অংশটুকু আমি শেষ করে দেব। 1929 খ্রিস্টাব্দের লাহোর ষড়যন্ত্র মামলায় যতীন্দ্রনাথ দাসকে গ্রেপ্তার করার পর থেকেই 25শে জুন তারিখে যতীন্দ্রনাথ এবং তার 15 জন সহযোদ্ধাকে এই লাহোর কনস্পিরেসি কেস বা লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে লাহোর সেন্ট্রাল জেলে বদলি করা হয়েছিল। আর ওই সমস্ত সহযোদ্ধাদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন তারা হলেন অজয় কুমার ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল, কৃষ্ণকুমার মিত্র, রাজগুরু প্রমুখেরা। যদিও বটুকেশ্বর দত্তকে আগেই লাহোর সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল, আর ইতিমধ্যে ভগৎ সিংকেও 1929 সালের জুলাই মাসে অর্থাৎ 1 জুলাই লাহোর সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়েছিল। ঠিক পরের দিনই অর্থাৎ 2রা জুলাই 1929 সালে যতীন দাস গোপনে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং এর সঙ্গে দেখা করে বলেছিলেন যে এখানে তাদের ওপর যে অমানুষিক পুলিশি নির্যাতন চলছে তার প্রতিবাদে তারা 16 জন সমবেতভাবে অনশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা মাত্রই বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং ওই সমবেত অনশনে সামিল হওয়ার জন্য আন্তরিক ব্যগ্রতা প্রকাশ করেছিলেন। যথারীতি 13 জুলাই 1929 সালের দিনটা ছিল রবিবার। সেদিন থেকে সমবেত অনশন ঠিক কথা মতোই শুরু হয়ে গিয়েছিল। ওই অনশন আরম্ভ হওয়ার ঠিক 2-1 দিন আগে যতীন দাস তার সহযোদ্ধাদের অঙ্গীকার করিয়ে নিয়েছিলেন যে তাদের দাবিগুলো যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন, তবে যতীন্দ্রনাথ করবেন না, কেননা তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খল মোচনের এক অভাবনীয় সুযোগ। ছেলেবেলা থেকেই যতীন দাস একটি স্বপ্ন মনে মনে দেখে আসছিলেন, আর সেটা ছিল 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে বাঙালি মির্জাফরকৃত বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করা। সহযোদ্ধাদের তিনি আরও জানিয়েছিলেন যে এই ব্যাপারটিতে তার পিতা বঙ্কিম বিহারী দাসের অনুমতি তার আগেই নেওয়া হয়ে গিয়েছে।